ইয়েলোইশ, একটু বেশি ইয়েলোইশ, সে হচ্ছে ফিমেল। আর যার ডানাটা হচ্ছে হোয়াইটিশ ইয়েলো, সেটা হচ্ছে মেল। ওকে। দেখো ওই পারুল, হাই পারুল। খাওয়া মা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজ আপনারা জানেন আমি বাংলাদেশে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কিন্তু বাইরের ধুলোবালির কারণে আমি বের হচ্ছিলামই না। কিন্তু চিন্তা করলাম আসলে দিন তো একের পর এক শেষ হয়ে যাচ্ছে, এভাবে ঘরে বসে থাকলে হবে না। সো ধুলোবালি উপেক্ষা করে আজ আমি বেরিয়ে গেছি। আজ আমি যাচ্ছি আমাদের এক খালাতো বোনের বাসায় গুলশানে। সো প্লিজ স্টে উইথ আস। আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা আজকে দাওয়াত খেতে যাব আপুর বাসায়। এই জন্য আমরা কোনো উবারও কল করিনি, আমরা সিএনজিতে যাচ্ছি এবং একদম ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমরা দাওয়াত খেতে যাই মোস্টলি বাংলাদেশে দই মিষ্টি নিয়ে, আমরা সেভাবে দই মিষ্টি নিয়েই দাওয়াত খেতে যাচ্ছি। এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতে গেলাম, ধুলো খেতে খেতে গেলাম। কি যে গাড়ির হর্ন আর কি ধুলো বালি, মানে বলে বোঝানো যাবে না, অস্থির অবস্থা। সো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি আমাদের খালাতো বোনের বাসায়। খালাতো বোন কচি আপা। দিনটি ছিল জুমাবার। জুমার নামাজ শেষে দুলাভাই এবং আপুর একমাত্র সুপুত্র সনেটের বউ রিয়া এবং দুই কিউটি পাই তানাজ এবং জুনাইশা ওয়েট করছিল আমাদের জন্যে। এবং সবাই অনেক বছর পর দেখা। সো আসলে ভেরি প্রেশাস মোমেন্ট। আমরা বেশ উপভোগ করেছি দিনটি, কারণ এত বছর পর দেখা, বুঝতেই পারছেন, আবেগ ধরে রাখা খুবই কষ্টকর। এইটা আমাদের খালাতো বোন কচি আপু, এবং এই যে দুলাভাই বসে আছেন, তার পাশেই আছেন সনেট, এবং রানাকে তো আপনারা চিনেনই। আপু নিজ হাতে অনেক মজার সব আইটেম করেছিলেন। প্রত্যেকটা খাবারই এত মজার ছিল, মানে মজাদার, সুস্বাদু, দারুণ, ডেলিশিয়াস। এখন তারপরও আমরা দুজনই খুব আসলে বুঝে শুনে খেতে হচ্ছে এখন, কারণ যেখানেই যাচ্ছি, যেই দাওয়াতেই যাচ্ছি, সবাই খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগে। আমাদেরও খেতে ইচ্ছে করে, কিন্তু ভয়ে ভয়ে খাই, কারণ কখন কোনটা বেশি খেয়ে উল্টাপাল্টা অবস্থা শুরু হয়ে যায়। এই জন্য কিছুটা সতর্ক থাকার চেষ্টা করছি আসলে, মানে কতটুকু আসলে লোভ সংবরণ শেষ পর্যন্ত করে রাখতে পারবো, সেটা দেখার বিষয়। তো দুপুরের খাবার পর্ব শেষে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে বসে বেশ গল্পগুজব করছিলাম। অনেক দিন পর অনেক কথা জমে আছে, তো সবাই মিলে খুব আনন্দ করছি, কথা বলছি। দর্শক, পারিবারিক বন্ধন হলো একটি পরিবারের সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, যা ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা শুধু রক্তের সম্পর্ক নয়, বরং মানসিক ও সামাজিক সংযোগের এক উষ্ণ বাঁধন, যা সংস্কৃতি ও মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষা করে। যদিও আধুনিক জীবনে এই বন্ধন কিছুটা আলগা হয়ে আসছে, যা ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে দৃঢ় করা যায়। পারিবারিক বন্ধনের গুরুত্ব কিন্তু অনেক। এটি মানসিক ও সামাজিক ভিত্তি তৈরি করে, সাংস্কৃতিক ধারাবাহিকতা ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, আরও অনেক কিছু। পরিবার হলো মানুষের প্রথম আশ্রয় ও শিক্ষা কেন্দ্র, যা সামাজিকীকরণ ও মানবিক গুণাবলী বিকাশে সাহায্য করে। সেই সঙ্গে বড়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক শিশুদের ঐতিহ্য, মূল্যবোধ ও জীবন দক্ষতা শেখায়। পারিবারিক বন্ধন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এই বন্ধন সুদৃঢ় করার রয়েছে কিছু উপায়, যেমন ছোট ছোট কাজের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, একসাথে সময় কাটানো, নানাভাবে। দৈনন্দিন জীবনে ছোট ছোট আচরণ, যেমন একে অপরের প্রতি খেয়াল রাখা, পারস্পরিক সম্মান দেখানো, ভুল বোঝাবুঝি এড়াতে এবং সম্পর্ক ভালো রাখতে নিয়মিত খোলামেলা আলোচনা জরুরি। একসাথে খাওয়া, গল্প করা বা কোনো কার্যক্রমে অংশ নেওয়া বন্ধন দৃঢ় করে।
গল্প আড্ডার পাশাপাশি আমার ব্লগও হচ্ছে দেখা হচ্ছিল সবাই মিলে, সেটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এখন আমি যেখানেই যাই সবাই হচ্ছে আমার ব্লগ দেখে সবাই মিলে, তো নিজের ব্লগ সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে দেখার মজাই আলাদা। আর এখানে আমরা দেখছিলাম ছোট্ট কিউটি পাই জুনাইশার অ্যানুয়াল শোতে তার পারফরমেন্স। দেখুন কতটা পারদর্শী, মানে প্রতিটা স্টেপ এত সুন্দর করে সে নিয়েছে, কোনো ভুল নেই, খুবই ভালো লেগেছে। আর দু বোন তো একে অপরের অন্তঃপ্রাণ, সারাক্ষণ দুজন একসাথে খেলছে, দুষ্টুমি করছে, দারুণ দারুণ। এরপর দুজন আমাকে নিয়ে ওদের রুম, ওদের পড়ার টেবিল, ব্যাগ সব দেখালো। আর বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে ওদের 4টি পাখি আছে। কোকো ম্যাঙ্গোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। পাখিগুলো কিন্তু দারুণ সুইট। এরপর তানাজ আমাকে একটি স্টিকার লাগিয়ে দিল হাতে। এবার হচ্ছে ডেজার্ট পর্ব। এরপর দুলাভাই ঘরে বসেই আমার জন্য অর্ডার করে ফেললেন আমার প্রিয় ফুচকা। দারুণ মজার ছিল, মিস করতে চাইনি। কিন্তু ভয়ে ভয়ে রাস্তায় আসলে ফুচকা চটপটি এগুলো এখনও খাচ্ছি না, কিন্তু লোভ সামলানো বড় দায়, সো ঘরে বসেই খেয়ে ফেললাম ফুচকা। দারুণ মজার ছিল। এরপর সেদিনের বিশেষ আকর্ষণ তানাজের অভিনয়। ও হচ্ছে পরিবারের প্রত্যেকের একে একে করে হচ্ছে অভিনয় করে দেখাচ্ছিল যে কে কীভাবে ওর সাথে আচরণ করে বা কার কীরকম ভূমিকা। মানে দেখুন আপনারা, দারুণ উপভোগ করবেন। আসলে আমরা তো হাসতে হাসতে শেষ। বাচ্চারা যে এত সুন্দর করে, মানে সব কিছু এত সুনিপুণভাবে খেয়াল করে প্রতিটি বিষয়। জলপট্টি দিয়ে দেবো? ইসরে তামাজ তো তোর ঝড় পুড়ে যাচ্ছে। এখন কি হবে? ফোন কাকে কাকে ফোন দিবে? হ্যাঁ শোনে, অ্যাম্বুলেন্স রেডি কর। হ্যাঁ আমার তানাজটার কি হবে? নামাজ পড়তেছে। আমার তানাজটা আবার ঠিক করে দে। তারাজ, তুমি ওটা আবার ডাক দাও তো। দাদা যেটা ডাক দিছে আমার এটা খুব ভালো লাগছে। Mission Impossible. 2003. এটা কি করে? এটা কি বাবা করে? হ্যাঁ। রিয়েলি? কে নাচতে পারে? তুই নাচে জানে। ও ভাতটা এই করে। এরকম পারলে ও তো বাইবর্ন অ্যাক্টর। তাও নাই। ভাত কেমনে খাবেন? তাও নাই। বলতাম খালামা, এটাও তো না
ওর মুখটা এরকমই ছিল বারুলের। খালাম্মা আমার মা মরে গেছে আপু ভালো থেকো শোনা খালাম্মা ভালো থেকো ভাই তুই কি অ্যাক্টিং দেখালাম অনেক দিন পর মন খুলে আসলাম। আপু সারাক্ষণ খালি ফোন ফোন, আপু সারাক্ষণ খালি ফোন ফোন। এই তুমি ফোন দেখো না মাইন্ড ইওর ওন বিজনেস জাস্ট শাট আপ এই সত্যি এমনি না? বলো যে না ওইটা না বলো না ওইটা না না ওইটা না। না এবার খালা সবজি পরে ফেলছো তাহলে ওটা কি? আমি বলতে চেয়েছিলাম তোমার মাসের বেতন কত লাগবে? ও আচ্ছা খালাম্মা আমার আপনার পছন্দ আমারটা ভালো তোমারটা ওরটা বলো। শোনো, এই, বাবা আমাকে টিচার করে বাবা ফুললি পেন্টা করো বাবা বললে বকা দে না তাই জয়েশা তুমি এটা বলো বাবাকে? আমাকে আবার হ্যাঁ স্বীকারোক্তি দেয়, স্বীকারোক্তি কঠিন স্বীকারোক্তি হ্যাঁ। আল্লাহ এরপর তানাজ তার হাতে আঁকা ছবিগুলো আমাদেরকে একে একে দেখালো। আসলে আধুনিক জীবনে ব্যস্ততা ও প্রযুক্তির কারণে পারিবারিক বন্ধন কিছুটা শিথিল হচ্ছে, যেখানে সদস্যরা একই ছাদের নিচে থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন এই বন্ধন সুদৃঢ় করতে পরিবার ও সমাজ উভয়কেই সচেষ্ট হতে হবে। তাই বলা যায় পারিবারিক বন্ধন একটি সুস্থ সমাজ ও ব্যক্তির বিকাশের জন্য অপরিহার্য। একে টিকিয়ে রাখতে প্রয়োজন ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধ, যা রক্তের বাঁধনের চেয়েও শক্তিশালী হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাস ও আস্থা বজায় রাখা, তাহলেই হচ্ছে পারিবারিক বন্ধন অটুট থাকবে। আজ এখানেই শেষ করছি। আবারও কিছু সুখ স্মৃতি হৃদয়ে ধারণ করে চলে যাব একদিন দেশ ছেড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত বাই বাই। বাংলাদেশে এসেছি আর রিক্সায় চড়বো না তা তো হতেই পারে না, কারণ সেখানে হচ্ছে আমরা প্রবাসী কিন্তু রিক্সা চড়াটা ভীষণ ভীষণ মিস করি। সো এটা তো মিস করা যাবে না। তাই গুলশান থেকে আমরা একেবারে একটা রিক্সা ভাড়া করে যাত্রাবাড়ির পর পর্যন্ত হচ্ছে আমরা রিক্সায় চড়েছি রাত করে। ভীষণ ভয় লাগছিল, কারণ চারপাশে মানে বাস যাচ্ছে, মানে প্রাইভেট কার, রিক্সা, অটো রিক্সা, মানে ভয়ে ভয়ে আতঙ্কে গিয়েছি, কিন্তু বেশ উপভোগও করেছি।